হানিফ এন্টারপ্রাইজ চট্টগ্রামের দামপাড়া থেকে এই কোম্পানির নন এসি বাসে আমি এবার ঢাকায় ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের জানাবো। আর আমি যে বাসে ভ্রমণ করেছি সেটি ছিল লং রুটের বাস, অর্থাৎ চট্টগ্রাম থেকে জয়পুরহাটের। আমি টিকিট কাটি চট্টগ্রামের দামপাড়া থেকে। এটি দামপাড়া কাউন্টার। এখান থেকে কোস্টারে করে আমাদের নিয়ে যাওয়া হবে এখানে, সেখান থেকে বড় গাড়ি। সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত মোটামুটি কোস্টারে করে অধিকাংশ যাত্রীকে এখানে নিয়ে যাওয়া হয়। আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে কাউন্টার। বাইরে বৃষ্টি হচ্ছে, তখন সন্ধ্যা প্রায় 7টার মতো বাজে। এখান থেকে বড় গাড়ি আমাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর আমি যে বাসে ভ্রমণ করেছি সেটি ছিল জয়পুরহাটের বাস। চট্টগ্রাম থেকে আপনারা ঢাকা সহ উত্তরবঙ্গ বা দক্ষিণ পশ্চিমাঞ্চল যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। লং রুটের বাসগুলো মূলত বিকেলের পর থেকে ছাড়া শুরু হয়, আর দিনের বেলা বা রাতের বেলা যে বাসগুলো চলাচল করে সেগুলো ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে। 7টার সময় আমাদের বাস এখান থেকে ছাড়ার কথা। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন 7টা বাজে, আমাদের বাস মাত্র এলো। ফলে এখান থেকে ছাড়তে আরও সম্ভবত 10-15 মিনিট সময় লাগবে। এই হচ্ছে বাস, যে বাসে আমি ভ্রমণ করেছি চট্টগ্রাম থেকে ঢাকায়। এটি কেটিসি সেকশনের বাস, মূলত কফিল সেকশনের। এই বাস আগে ঢাকা সিলেট রুটে চলাচল করত, এখন চলাচল করছে লং রুটে চট্টগ্রাম থেকে জয়পুরহাটে। আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে যে বাসে আমি ভ্রমণ করেছি সেই বাসের ইন্টেরিয়র। ইকোনমি ক্লাসের ফরম্যাটে সবগুলো সিট বসানো আছে। এই হচ্ছে সিটের অবস্থা। মোটামুটি ভালোই সিট, খুব একটা খারাপ না। কফিল সেকশনের গাড়িগুলোতে এই ধরনের সিটই বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে সিলেট অঞ্চল, রাজশাহী ওই অঞ্চলগুলোতে। এমনকি দক্ষিণাঞ্চলে যে গাড়িগুলো চলাচল করে ওই অঞ্চলেও অনেকটা এরকম সিটি আছে। আর তাদের অধিকাংশ গাড়ির 40 সিট, 36 সিটের গাড়ি খুবই কম, ফলে লেগ রেস্ট থাকে না। 40 সিট হওয়া লেগ স্পেসে একটু কম পাওয়া যায়। তবে ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে হানিফের যে বাসগুলো চলাচল করে ওই বাসগুলো অবশ্যই ভালো এই বাসগুলোর তুলনায়। ভ্রমণ করতে করতে সেই বিষয়ে আপনাদের জানাবো। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে চট্টগ্রামের এখান থেকে। আমাদের বাসটা এখন ছাড়ছে ঢাকা হয়ে চলে যাবে জয়পুরহাটে। আমাদের বাসটি চলছে খুবই ধীর গতিতে, সতর্কতার সাথে। এরপর আমরা চলে আসি চট্টগ্রামের ভাটিয়ারিতে। এখানে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার আছে, কাউন্টারে যাত্রী আছে। এই যাত্রী নিয়ে বাস আবার যাত্রা করবে। চট্টগ্রাম থেকে বের হওয়ার পরে আমাদের বাস এরকম গাড়ির চাপের মধ্যেই থাকে। এটা অনেকটা নিত্যদিনের চিত্র। বিকেলের পর থেকে ট্রাকগুলো যাত্রা করে ঢাকার উদ্দেশ্যে বা দেশের অন্যান্য অঞ্চলের উদ্দেশ্যে। আর এই ট্রাকগুলো মূলত বন্দরে থেকে মাল খালাস করে তারপরেই যাত্রা করে। এজন্য রাস্তায় এই সময়, বিশেষ করে রাত 11টা-12টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রাকের প্রচুর চাপ থাকে। এই সময় যারা যাত্রা করবেন তাদের সময় নির্ধারিত হচ্ছে একটু বেশি লাগবে। সচরাচর 5 ঘন্টা আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পারলেও এই সময়টাতে বেশি লাগবে। যেমন আমার ওই দিন 7 ঘন্টা সময় লেগেছিল। আমি 7টার পরে বাসে উঠেছিলাম, আমি ঢাকায় পৌঁছাই রাত 2টার সময়। এরকম ট্রাকের পিছনে পিছনে অধিকাংশ যানবাহনকে চলতে হয় এবং খুব কমই গ্যাপ পাওয়া যায়। আর বৃষ্টি হয়, রাস্তা ভেজা ছিল, সেদিক থেকে আমাদের চালকও সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিল, অর্থাৎ ধীরস্থিরভাবে গাড়ি চালাচ্ছিলেন। সীতাকুণ্ডা পার হওয়ার পর রাস্তা একটু ফাঁকা পাওয়া যায়। এখানে আমাদের চালক তার গতি একটু বাড়িয়ে দিয়েছেন। আমাদের বাস অনেকটা স্বাভাবিক গতিতেই চলছে। আমরা চলে এসেছি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। এটি চট্টগ্রামের শেষ উপজেলা, অর্থাৎ চট্টগ্রাম থেকে বের হয়ে ঢাকা যাওয়ার সময়। আর ঢাকা থেকে প্রবেশের সময় এটি চট্টগ্রামের প্রথম উপজেলা। এই মিরসরাই সীতাকুণ্ড অঞ্চল পুরোটাই পাহাড়ি। এদিক দিয়ে বেশ কিছু ঝর্ণা আছে এবং সেগুলো পাহাড়ের অনেক গভীরে। ফলে যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করেন
বা ঝর্ণায়, তারা খুব শর্ট টাইম অর্থাৎ একদিনের মধ্যে আপনারা এসে ঘুরে আবার ঢাকা চলে যেতে পারবেন। আমরা চট্টগ্রাম জেলা পার করে ফেনী জেলাতে আছি। এ পর্যন্ত আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছে। সামনে গ্রিনল্যান্ডের একটি ইকোনমি ক্লাসের বাস আছে, যেটি চট্টগ্রাম থেকে ছেড়েছে ঢাকা যাওয়ার জন্য। এর মধ্যে আমরা গ্রিনল্যান্ডকে ফেলে আগে চলে যাই। ফেনী পার করে আমরা এখন কুমিল্লার 14 গ্রাম উপজেলায়। এখানে ট্রাক কাভার্ড ভ্যানের চাপ আছে, তবে একটু গ্যাপে গ্যাপে। এদিক দিয়ে আমাদের গাড়ির পথ চলা আপনারা দেখতে থাকুন। একটু গ্যাপে গ্যাপে চালানোর পর আবার ট্রাকের চাপ। চট্টগ্রাম থেকে গাড়ি ছাড়ার পর এখন পর্যন্ত খুব একটা স্বাভাবিক গতিতে আমাদের চালক এখনো পর্যন্ত গাড়ি টানতে পারেননি। এরকম বিড়ম্বনা আমি এর আগেও পড়েছিলাম চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে, এরকম সন্ধ্যার পর। ওই দিন বাসের স্টাফদের সাথে কথা বলে জানলাম যে প্রতিদিনই এরকম চাপ থাকে, আর এই সময়টাতে গাড়ি টানা যায় না। ফলে যারা ঢাকায় ভ্রমণ করবেন চট্টগ্রাম থেকে, তাদেরকে আমি পরামর্শ দেব বিশেষ করে বিকেল বা সন্ধ্যার এই সময়টা এড়িয়ে চলতে। হয় দুপুরের সময় যদি আপনি অর্থাৎ 3টার মধ্যে যদি আপনি গাড়িতে উঠে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি নির্ধারিত সময় 4.5 থেকে 5 ঘন্টা চলে আসতে পারবেন। আবার আপনি রাত 10টার পরেও যদি ওঠেন, সেক্ষেত্রেও একই। কিন্তু এই সময় যেটা বিকাল 5টা থেকে রাত 8টা, এই সময়টা অর্থাৎ অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, নানান চড়াই উতরাই পার করে আমরা এখন কুমিল্লার বিশ্ব রোড এলাকায়। এখানে হোটেল নূরজাহান, এখানে আমাদের বাস যাত্রা বিরতি দেবে 20 মিনিটের জন্য। তো সব মিলে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে। এখানেও দেখতে পাচ্ছেন গাড়ির কী পরিমাণ চাপ। আমাদের হোটেল বিরতি শেষ। আমাদের বাসটাকে হোটেল থেকে বের হচ্ছে জয়পুরহাটের উদ্দেশ্যে। হোটেল থেকে বের হওয়ার পর রাস্তা একটু ফাঁকা পাওয়া যায়। আমাদের চালকও গাড়ির গতি আগের থেকে একটু বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই সুখ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দাউদকান্দি ব্রিজের বেশ খানিকটা আগেই এমন গাড়ির চাপ অর্থাৎ জ্যাম, টোল প্লাজার জ্যাম এ পর্যন্ত এসেছে প্লাজা ছাড়িয়ে আরও বেশ খানিকটা দূরে। এই এলাকাটুকু পার করতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা যখন টোলদের সেতুতে উঠছি অর্থাৎ দাউদকান্দি সেতু, এটি গোমতী নদীর উপর নির্মিত, তখন রাত 1টা বাজে। চট্টগ্রাম থেকে 7টার পর গাড়ি ছেড়ে এই কুমিল্লা পর্যন্ত আসতে আমাদের রাত 1টা অর্থাৎ 5 ঘন্টা। ফলে বুঝতেই পারছেন রাস্তার কী অবস্থা ছিল। আমার মনে হচ্ছে সামনে চাপ আরও বাড়বে, বিশেষ করে ঢাকায় ঢোকার সময়। কারণ এই যে ট্রাকগুলো এতক্ষণ ছেড়ে এসেছে, ট্রাকগুলো সব ঢাকায় গিয়ে ঢুকবে, ঢাকা দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাবে। ফলে ঢাকায় ঢোকার মুখে বড় একটা চাপ তৈরি হয় সব সময়। আমার মনে হয় সেখানে আর বড় ভোগান্তিতে পড়তে হবে আমাদের।
দাউদকান্দি সেতু পার করার পর রাস্তা একটু ফাঁকা পাওয়া যায়, তুলনামূলক গাড়ির চাপ এদিকে একটু কম মনে হচ্ছে, ফলে আমাদের বাসও ছুটছে তার নিজস্ব গতিতে। আমরা এখন নারায়ণগঞ্জের মৌচাকে আছি, ঢাকা খুবই কাছে চলে এসেছি আমরা। এই পর্যায়ে এখানে 8 লেনের সড়ক, কিন্তু সামনে বাইক দেখতে পাচ্ছেন কয়েকটি, বাইকগুলো আমাদের বেশ ঝামেলাই করেছে ওই দিন। যেরকম চাপের কথা আগে মনে করেছিলাম সেরকমটা পাইনি, রাস্তা ফাঁকাই পেয়েছি। রাত 1:45 বাজে, আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপর। সায়দাবাদ পার করে আমাদের বাসটি ঢাকা ঢুকে যাবে, ধানমন্ডি হয়ে গাবতলীতে বাস চলে যাবে উত্তরবঙ্গে। যাই হোক, আমরা এখন খিলগাঁও ফ্লাইওভারে। আমি নেমে যাব রাজধানীর কলেজ গেটে। রাত 2টা বাজে, ঢাকা প্রায় অনেকটাই ফাঁকা, খুব একটা চাপ নেই, এখান থেকে যেতে 5-7 মিনিটের মতো সময় লাগবে। আমি ভ্রমণকালীন সময় যে কথাটা বলেছিলাম আবারও বলছি, যারা সন্ধ্যা বা বিকেলের দিকে ভ্রমণ করবেন তারা এমন বিড়ম্বনায় পড়তেই পারেন। যত সম্ভব চেষ্টা করবেন হয় দুপুরের মধ্যে গাড়িতে উঠতে অথবা রাতের বেলা, সেক্ষেত্রে বিড়ম্বনাগুলো ফেস করতে হবে না। আর লং রুটের গাড়ির থেকে শর্ট রুটের গাড়ি, অর্থাৎ নির্ধারিত যে গাড়ি ঢাকা চট্টগ্রামের, ওই গাড়িগুলো ভালো। আর লংয়ের গাড়িও খারাপ না, যদি আপনি রাস্তা ফাঁকা পান, সেক্ষেত্রে টানের দিক থেকে এই গাড়িগুলো দুর্দান্ত। ঢাকা চট্টগ্রামের গাড়িগুলো বড় সুবিধা হচ্ছে কাউন্টার ধরে কম। আপনার দামপাড়া থেকে যদি ছাড়ে সেক্ষেত্রে এখান ধরে ভাটিয়ারিতে ধরে, আর সামনে কাউন্টারগুলো তো খুব একটা ধরে না যদি যাত্রী না থাকে। আর দূরপাল্লার বাসে হচ্ছে সবগুলো কাউন্টার ধরে আসে, বিশেষ করে দূরপাল্লার যাত্রী থাকে প্রতি কাউন্টারে। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে একদম বারোয়ারহাট পর্যন্ত আপনি প্রতি কাউন্টারে দেখতে পারেন বাস দাঁড়িয়েছে। কখনো কখনো ফেনীতেও দাঁড়ায় যদি যাত্রী থাকে, আবার হোটেল থেকেও যাত্রী নেয়, সেখানেও কিছুটা সময় যায়। অনেক সময় কুমিল্লাতে যাত্রী থাকে, সেখান থেকেও যাত্রী নিয়ে যায়। তো সব মিলে আমার কাছে মনে হয় যে বিকেলের এই সময়, বিশেষ করে লং রুটের যে গাড়ি, এটা অনেকটা অ্যাভয়েড করা ভালো যদি আপনারা দ্রুত অর্থাৎ ঝামেলাবিহীনভাবে ঢাকায় ভ্রমণ করতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।